আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক একটা বেশ মৌলিক প্রশ্ন দিয়ে। আমরা ছোটবেলায় হয়তো অনেকেই ভেবেছি এই যে পৃথিবী, এটা ঠিক কিসের উপর ভেসে আছে। হুম। মানে পায়ের নিচে মাটি, মাথার উপরে আকাশ। কিন্তু এই পুরো গ্রহটা, এটা তো আর মানে কোনো কচ্ছপের পিঠে দাঁড়িয়ে নেই। ঠিক তাই। আর এই আপাত দৃষ্টিতে সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের একটা গভীর জগতে নিয়ে যায়। একদম, যা আমাদের মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো পাল্টে দিতে পারে। হ্যাঁ, আর এই যাত্রাপথে আমরা দেখব কিভাবে একটা সাধারণ কৌতূহল থেকে আমরা প্রথমেই নিউটনের তত্ত্বে আর তারপর সেখান থেকে অ্যালবার্ট আইনস্টাইনের এক অবিশ্বাস্য ধারণায় পৌঁছাতে পারি। দারুণ! আমাদের আজকের উদ্দেশ্য হল মহাকাশে পৃথিবীর অবস্থান আর সূর্যের চারপাশে তার এই যে অবিরাম ঘোরা, এর পেছনের আসল কারণটা সহজভাবে বোঝা। আচ্ছা, তাহলে আলোচনার সুবিধার জন্য দুটো বিষয় একটু মনে করিয়ে দিই। হ্যাঁ। একটা হলো আহ্নিক গতি, মানে পৃথিবীর নিজের অক্ষের উপর লাট্টুর মতো ঘোরা, যার জন্য দিন রাত হয়। 24 ঘন্টায় একবার। হ্যাঁ, আর অন্যটা হলো বার্ষিক গতি, মানে সূর্যের চারপাশে বছরে একবার ঘুরে আসা। এই দুটো গতিই কিন্তু আজকের রহস্য সমাধানের চাবিকাঠি। একদম। চলুন তাহলে মূল প্রশ্নে আসা যাক, যেটা আমাদের সবার মনেই ঘুরপাক খায়। যদি সূর্যের প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে ধরে রাখে, তাহলে পৃথিবী সোজাসুজি সূর্যের ভেতরে গিয়ে পড়ে না কেন? হুম। মানে একটা চুম্বক যেমন লোহার টুকরোকে সরাসরি টেনে নেয়, সূর্যের ক্ষেত্রে তেমনটা হয় না কেন? এটা একটা অসাধারণ প্রশ্ন, কারণ এর উত্তরের মধ্যে মহাবিশ্বের অন্যতম সুন্দর একটা নিয়ম লুকিয়ে আছে। দেখুন, নিউটনের তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ একটা অদৃশ্য শক্তি, যা দুটো বস্তুকে একে অপরের দিকে টানে। আচ্ছা। এই ধারণাটা শত শত বছর ধরে আমাদের পথ দেখিয়েছে, গ্রহ নক্ষত্রের গতিপথ হিসাব করতেও সাহায্য করেছে। কিন্তু আপনার প্রশ্নের আসল উত্তরটা, মানে ঠিক কেন এমনটা হয়? হ্যাঁ, ওই কেন বা কিভাবে হয় তার ব্যাখ্যাটা নিউটনের তত্ত্বেও পুরোপুরি স্পষ্ট ছিল না। এটা কেমন যেন গোলমেলে লাগছে। ঠিক এখানেই আইনস্টাইন এসে পুরো ছবিটা পাল্টে দিলেন। এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। আইনস্টাইন বললেন, মাধ্যাকর্ষণ কোনো অদৃশ্য টান বা শক্তি নয়। তাহলে কি? তিনি আমাদের মহাকাশকে নতুনভাবে কল্পনা করতে শেখালেন। আমাদের উৎসগুলোতে একটা চমৎকার উপমা আছে। ভাবুন, মহাকাশ হলো একটা বিশাল টান টান করে পাতা রাবারের চাদরের মতো। এক মিনিট, তার মানে মহাকাশ শুধু শূন্যস্থান নয়, এটা একটা মানে বাস্তব কাঠামোর মতো, যা বাঁকানো বা বিকৃত হতে পারে। একদম। এটাই আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তত্ত্বের মূল কথা। তিনি এর নাম দিয়েছিলেন স্পেস টাইম বা দেশকাল, একটা চারমাত্রিক চাদর। আচ্ছা। এখন কল্পনা করুন, ওই রাবারের চাদরের ঠিক মাঝখানে আপনি একটা খুব ভারী বোলিং বল রেখে দিলেন। কি হবে? চাদরটা মাঝখানে দেবে যাবে,